মানুষের কর্ম কি? মানুষ জীবনে কয়টি কর্ম করবে? এই মত প্রকাশ করতে গিয়ে শ্রীমদ্ ভাগবত গীতায় 3 প্রকার কর্মের কথা বলা হয়েছে। এই 3 প্রকার কর্মের মধ্যে 1 নম্বরে হচ্ছে কর্ম, 2 বিকর্ম এবং 3 নির্ধারণ করা হচ্ছে অকর্ম। যে কর্ম করলে আমরা ঊর্ধ্বলোক প্রাপ্ত হই এবং সেই কর্মের ফল ক্ষয়প্রাপ্ত হলে পুনরায় মর্ত্যলোকে প্রত্যাবর্তন করি, সেই কর্ম হল বেদবিহিত কর্ম বা সকাম কর্ম। যেমন বিভিন্ন সমাজ সেবামূলক কাজ, এগুলো সকাম কর্মের মধ্যে। আবার বলা হয়েছে যা করলে আমরা নরকগামী হই তা কর্ম নহে বিকর্ম। যে কাজ করলে আমরা নরকগামী হই সেটা হচ্ছে বিকর্ম। যেমন চুরি করা, অন্যের সম্পদ লুট করা, পরে ক্রিয়ায় লিপ্ত থাকা, এগুলো হচ্ছে বিকর্ম। এছাড়াও অন্যদিকে এমন কিছু কাজ করলে আমরা জন্ম মৃত্যুর চক্র হইতে মুক্ত হয়ে চিন্ময় লোক প্রাপ্ত হই, সে কর্মকে অকর্ম বলা হয়। এখন পরমেশ্বর ভগবানের প্রসন্নতা বিধানের নিমিত্তে সমস্ত কর্মই অকর্মভুক্ত, অকর্ম বা অকর্মের অন্তর্ভুক্ত। দেবতা উপাসনা, জাগতিক কর্তব্য কর্ম বা সাধারণ পুণ্যকর্মের ফল ক্ষণস্থায়ী এবং তা কখনো মুক্তিদায়ক নয়। তাই বেদে বলা হয়েছে এ জগতে নিষ্কাম কর্ম করে 100 বছর বেঁচে থাকতে ইচ্ছা করবে, এরূপ কর্মে মুক্ত হয়, অন্য প্রকারের মুক্তি নেই। এরূপ কর্মে মুক্তি হয়, অন্য প্রকারে মুক্তি নেই। নিষ্কাম কর্ম অর্থাৎ কামনা শূন্য কর্ম করে মুক্তি পাওয়া যায়, কিন্তু অন্য কর্ম কামনা শক্ত কর্মে মুক্তি পাওয়ার সম্ভাবনা কম। নিষ্কাম কর্ম মানুষকে কখনো বদ্ধ করে না। জীব কখনো কামনা শূন্য হতে পারে না। তাই নিষ্কাম কর্ম করার সহজ উপায় হলো ভগবানের সন্তুষ্টি কামনায় কর্ম করা। জীবের তো অবশ্যই কামনা আছে, তাই জীব কামনা শূন্য হতে পারে না। তাই যদি কামনা শূন্য হতে হয় তাহলে সেই কর্মই করতে হবে যে কর্মে ভগবান সন্তুষ্ট হয়। শ্রীমদ্ ভাগবত গীতায় বলা হয়েছে যজ্ঞার্থাৎ কর্মণ্যহত্র লোকহয়ং কর্মবন্ধন তদর্থং কর্ম কন্তেও মুক্ত সঙ্গ সমাচার। এছাড়া বেদে বলা হয়েছে যজ্ঞ বৈ বিষ্ণু। তাই এখানে যজ্ঞার্থ কর্মান্য অর্থাৎ বিষ্ণুর প্রীতি সম্পাদন করার জন্য কর্ম করা উচিত। তা না হলে কর্মই জড়জগতের বন্ধনের কারণ। তাই হে কন্তেয়, ভগবান বললেন, হে কন্তেয়, ভগবানের সন্তুষ্টি বিধানের জন্য কেবল তুমি তোমার কর্তব্য কর্ম অনুষ্ঠান করো এবং এভাবেই তুমি সর্বদা বন্ধন থেকে মুক্ত থাকতে পারবে। ঋগ্বেদ
বলা হয়েছে, ঋগ্বেদে বলা হয়েছে, হে স্তোত্রিগণ, স্তোত্রাদি দ্বারা বিষ্ণুর সাধনা কর। হে স্তোত্রিগণ, স্তোত্রাদি দ্বারা বিষ্ণুর প্রীতি সাধনা করো। শুক্ল যজুর্বেদে বলা হয়েছে, হে হবি, বিষ্ণুর প্রীতির জন্য তোমাকেই নিযুক্ত করছি। তাহলে হে স্তুতিযোগ্য ভগবান, সকল কাজের প্রযুক্ত স্তুতিসমূহ তোমাকে লাভ করুক। নিত্যস্বরূপ তোমার সন্তোষে আমাদের সন্তোষ হোক। তুমি সন্তুষ্ট হলে আমরাও সন্তুষ্ট হব। তোমার সেবাতে আমাদের প্রীতি হোক। শ্রীমদ্ ভাগবতে আরও বলা হয়েছে, যথা তরমূল নিষেচনেন তৃপ্তন্তি তৎস্কন্ধ ভুজপশাখা প্রাণোপহারাচ্চ যথেন্দ্রিয়াণং তথৈব সর্বাহন মুচ্যুতে চা। এখানে বলা হয়েছে, গাছের মূলে জলসেচন করলে যেমন সেই গাছের কাণ্ড, ডাল, উপশাখা প্রভৃতি সকলেই তৃপ্তি লাভ করে এবং উদরে আহার্য দ্রব্য প্রদানের দ্বারা যেমন ইন্দ্রিয়ের তৃপ্তি হয়, তেমনি শ্রীকৃষ্ণের পূজা করলে সমস্ত দেবতাকে পূজা করা হয়ে যায়। ব্যক্তি জীবনে আমরা প্রত্যেকেই বিভিন্ন বৃত্তি বা পেশায় নিযুক্ত রয়েছি এবং পারিবারিক, সামাজিক বা রাষ্ট্রীয় পর্যায়ে আমাদের বিভিন্ন কর্তব্য কর্ম রয়েছে। সব কিছুর মধ্যে থেকেও আমাদের লক্ষ্য হওয়া উচিত সে সকল কর্মের দ্বারা ভগবান শ্রীকৃষ্ণের প্রসন্নতা বিধান করা। ভগবান প্রসন্ন হন তার সেবা দ্বারা। তাই সকলে মূলত একটি কর্ম, সেই কর্মটি হচ্ছে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের সেবা করা। সুতরাং বৈদিক শাস্ত্রের ভিত্তিতে রচিত শঙ্করাচার্যের নির্দেশ অনুসারে আমাদের সকলের জন্য একক শাস্ত্র শ্রীমদ্ ভাগবত গীতা, একক ভগবান হলেন ভগবান শ্রীকৃষ্ণ, একক মন্ত্র হচ্ছে হরে কৃষ্ণ মহামন্ত্র এবং একমাত্র বৃত্তি বা কর্ম পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের সেবা করা। হরে কৃষ্ণ। ওং নমো ভগবতে বাসুদেবায়। হরে কৃষ্ণ।